বাংলাদেশ বা ভারতে ৬০ বছরের উপরে ৭২% পুরুষের একই সমস্যা বছরের পর বছর ধরে তাদের কষ্ট দিচ্ছে। দুর্বল বা হারানো যৌন ক্ষমতা ও এতে আত্মবিশ্বাস থাকে না, ঘুম আসে না এবং সম্পর্ক আগের মতো থাকে না। কিন্তু ভাবুন, যদি একটি সাধারণ ঘরোয়া উপায় যা শুধু চাতে মেশাতে হয় ৮০ বছরেরও আপনাকে আবার যুবক সমান উদ্দীপনা দিতে পারে। আপনি কি প্রতিদিন সাধারণ চা বা দুধ চা পান করছেন, কিন্তু তারপরও বিছানায় নিজের অন্তরঙ্গ ইচ্ছা ও শক্তিতে কোন পরিবর্তন অনুভব করছেন না? কখনো ভেবে দেখেছেন কি কারণ শুধু বয়স বা ক্লান্তি নয়, বরং আপনার চায়ের মধ্যে এমন একটি বিশেষ উপাদানের অভাবও থাকতে পারে যা রক্তপ্রবাহ বাড়ায় এবং শরীরে, বিশেষ করে পুরুষদের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশে সঠিকভাবে শক্তি পৌঁছাতে সাহায্য করে? যদি হ্যাঁ, তাহলে আজ আমি আপনাকে একটি খুবই সহজ ও কার্যকর উপায় জানাতে চলেছি যা আপনার প্রতিদিনের চাকে পরিবর্তন করে শরীরের জন্য উপকারী করে তুলবে। এই উপায়টি শুধু রক্তপ্রবাহকে উন্নত করে না, বরং সঠিক সময় গ্রহণ করলে শরীরে প্রাকৃতিক শক্তিও বাড়ায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি আপনাকে এটিও বলবো কিভাবে এটি তৈরি করবেন, কখন খাবেন এবং কার জন্য এটি নিরাপদ। আমি প্রায়ই পুরুষদের কাছ থেকে শুনি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের অন্তরঙ্গ ইচ্ছা কমে যেতে থাকে এবং তারা মনে করেন এটি স্বাভাবিক। কিন্তু আসল সত্য হলো, আমাদের দৈনন্দিন জীবনের অনেক ছোট ছোট অভ্যাস এবং প্রতিদিন খাওয়া পড়া জিনিস, যেমন আপনার চা, সরাসরি রক্তপ্রবাহ এবং শক্তির মাত্রাকে প্রভাবিত করতে পারে। প্রথমেই আমি আপনাকে জানাতে চাই, যদি আপনি এখনও দুধ চা পান করেন তাহলে তা অবিলম্বে বন্ধ করুন। এর প্রধান কারণ হল, দুধে থাকা প্রোটিন ও চর্বি রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে এবং শরীরে প্রয়োজনীয় উপাদানগুলো শোষিত হতে বাধা দেয়। তাই মিল্ক টির বদলে আপনাকে গ্রিন টিকে অগ্রাধিকার দিতে হবে। এটি শুধু শক্তি বাড়ায় না, বরং শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও বাড়ায়, যা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কথা বলি সেই ছোট কিন্তু কার্যকর উপাদানটির। ১ নম্বর উপাদান, অশ্বগন্ধা গুঁড়া আর একটু মধু। আপনি জানেন কি, অনেক সময় বড় বড় ওষুধ নয়, ১ কাপ গরম চাও হতে পারে শক্তি ফিরে পাওয়ার শুরুটা। আমি এক প্রবীণ মানুষকে চিনি, তার বয়স ৬৮। একসময় খুব আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু গত কয়েক বছরে শরীর, মন, এমনকি ঘুম পর্যন্ত যেন হারিয়ে ফেলেছিলেন। আমি তাকে বলেছিলাম, প্রতিদিন সকালে দুধের চায়ে আধা চা চামচ অশ্বগন্ধা গুঁড়া আর একটু মধু মিশিয়ে পান করুন। প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি, কিন্তু ২ সপ্তাহ পর তিনি ফোন করে বললেন, আমি যেন আবার পুরনো আমিতে ফিরে যাচ্ছি, মন শান্ত হচ্ছে, ঘুমও ঠিকঠাক আসছে। অশ্বগন্ধা আসলে শরীরের হরমোন ভারসাম্য ঠিক রাখে, রক্তপ্রবাহ বাড়ায় এবং মানসিক চাপ কমায়। তবে একটা ভুল ধারণা আছে, অনেকে ভাবে এটা খেলে সাথে সাথেই ফল পাওয়া যায়। আসলে নিয়মিত খেলে ধীরে ধীরে শরীরের ভেতর থেকে কাজ শুরু করে। আর একটা প্রশ্ন আসে, সাইড ইফেক্ট আছে কি? না, তবে যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ওষুধ খান তাদের আগে বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। কখনো কখনো বড় পরিবর্তনের শুরু হয় ছোট এক অভ্যাস থেকে। ১ কাপ চা, একটু অশ্বগন্ধা আর বিশ্বাস, এই ৩টিই হয়তো আপনাকে ফিরিয়ে দেবে আগের আত্মবিশ্বাসে। এবার আসুন দ্বিতীয় টিপসে প্রবেশ করি। একটা এমন উপায় যেটা শুনলে অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেন না, কিন্তু যারা একবার চেষ্টা করেছেন তারা জানেন এই পদ্ধতিটা শুধু ঘুমই ফেরায় না, ফিরিয়ে আনে হারানো আত্মবিশ্বাস, শান্ত মন আর পুরনো সেই উদ্যম। একটা সময় ছিল, মি আনোয়ার সাহেব রাত ১১টার পরেও হাসি মুখে বই পড়তেন, পরিবারের সঙ্গে গল্প করতেন। কিন্তু হঠাৎই জীবনের ছন্দ পাল্টে গেল। ঘুম উধাও, মন খারাপ, সকালে উঠে ক্লান্ত লাগত। তিনি ভাবলেন, বয়স বেড়েছে, এটাই হয়তো স্বাভাবিক। কিন্তু আসল সত্যটা ছিল ভিন্ন। আমি তাকে বলেছিলাম, রাতে শোবার ১ ঘন্টা আগে ১ গ্লাস কুসুম গরম দুধে আধা চা চামচ জায়ফল গুঁড়া আর সামান্য মধু মিশিয়ে নিন।
প্রথম রাতে তিনি হেসেছিলেন, এতে কাজ হবে? আমি বলেছিলাম, চেষ্টা করুন, শরীরের সঙ্গে বিশ্বাস রাখুন। তৃতীয় দিনেই তিনি জানালেন, রাতে ঘুম আসছে, সকালে মনটা ভালো লাগছে। জায়ফল আসলে প্রাকৃতিক সেডেটিভ। এটা মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমায়, ঘুম গভীর করে এবং টেস্টোস্টেরন বৃদ্ধিতে সাহায্য করে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, বেশি জায়ফল খেলে উল্টো প্রভাব ফেলতে পারে। মাত্র 1 চিমটি বা আধা চা চামচই যথেষ্ট। আমি সবসময় বলি, যখন শরীর ক্লান্ত আর মন ভারাক্রান্ত, তখন দামি ওষুধ নয়, প্রকৃতির ছোট্ট উপহারই অনেক সময় নতুন জীবন ফিরিয়ে আনে। 1 গ্লাস দুধ, একটু জায়ফল আর 1 চিমটি আশা, এই 3টি মিলে তৈরি করে এক জাদুকরী রাত্রি। এবার আমরা আসছি নাম্বার 3-এ, একটি এমন উপায় যা শুধু শরীর না, পুরো সিস্টেমকে ভেতর থেকে জাগিয়ে তোলে। এই টিপসটা অনেকেই জানেন, কিন্তু খুব কম মানুষই জানেন কখন, কিভাবে এবং কেন এটা কাজ করে। একদিন বিকেলে আমার কাছে এক প্রবীণ ভদ্রলোক এলেন, চোখে ক্লান্তি, মুখে অনিদ্রার ছাপ। বললেন, ডাক্তার সাহেব, শরীরে যেন আর আগের সেই রক্ত চলাচল নেই, সবকিছু ধীরে চলছে, মন, শরীর, এমনকি ইচ্ছেটাও। আমি শুধু হেসে বলেছিলাম, আপনি কি জানেন, আদার মধ্যে এমন এক গোপন ক্ষমতা আছে যা শরীরের গভীরে আটকে থাকা রক্তপ্রবাহকে আবার জাগিয়ে তুলতে পারে। প্রতিদিন সকালে খালি পেটে আধা কাপ গরম পানিতে 1 চা চামচ আদা বাটা মিশিয়ে নিন, সঙ্গে 1 ফোঁটা মধু। মাত্র 7 দিন আপনি নিজেই টের পাবেন শরীর যেন ভেতর থেকে উষ্ণ হচ্ছে, মস্তিষ্কে অক্সিজেন বাড়ছে আর মুখে ফিরছে পুরনো হাসি। বিজ্ঞান বলছে, আদা শরীরের রক্তনালীগুলোকে প্রসারিত করে, ব্লকেজ কমায়, ফলে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়। আর এই রক্তপ্রবাহই আমাদের পুরুষ শক্তির মূল ভিত্তি। তবে সাবধান, অনেকে ভুল করে ভাবে বেশি আদা মানে বেশি উপকার। না, দিনে একবারই যথেষ্ট, কারণ অতিরিক্ত আদা শরীরের গরম বাড়িয়ে ক্ষতি করতে পারে। তবুও আমি বলি, যখন কেউ ভাবে তার মধ্যে আর আগের মতো প্রাণ নেই, তখন প্রকৃতির এই 1 টুকরো মূল আদা একজন নীরব চিকিৎসকের মতো কাজ করে। ধীরে ধীরে শরীরকে বলে, তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো শক্ত। এবার আমরা এসেছি নাম্বার 4 নম্বরে, একটি এমন গোপন বিষয় যা শরীর নয়, মনকেও জাগিয়ে তোলে। কারণ বিশ্বাস করুন, শক্তি শুধু শরীরের নয়, শক্তি শুরু হয় মাথা থেকে, চিন্তা থেকে, ঘুম থেকে। অনেকেই ভাবে যৌন দুর্বলতা মানে শুধু শারীরিক সমস্যা। না, আসল শিকড়টা শুরু হয় মস্তিষ্কের ভেতর, যেখানে উদ্বেগ, চাপ আর অনিদ্রা নীরবে শক্তিকে গ্রাস করে ফেলে। একবার এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, বয়স 60-এর কাছাকাছি, মুখে ক্লান্তির ছাপ, চোখে ঘুমহীনতা। তিনি বললেন, আমি ক্লান্ত নই শরীরের কারণে, আমি ক্লান্ত মনের কারণে। আমি শুধু বলেছিলাম, আপনি যদি ঘুমকে জয় করতে পারেন, পুরো পৃথিবী আপনাকে নতুন করে চিনবে। তখন আমি তাকে এক ছোট উপায় দিয়েছিলাম, ঘুমের আগে 1 কাপ গরম দুধে আধা চা চামচ জায়ফল গুঁড়ো মিশিয়ে খাওয়া। মাত্র 5 দিন পর তিনি বলেছিলেন, ডাক্তার, মনে হচ্ছে শরীর নয়, আমার মনটাই আবার নবজন্ম পেয়েছে। জায়ফলের মধ্যে থাকা মিরিস্টিসিন নামক প্রাকৃতিক যৌগ মস্তিষ্কের সেরোটোনিন বাড়িয়ে মানসিক প্রশান্তি আনে, হরমোনের ভারসাম্য ঠিক রাখে আর ঘুম গভীর করে তোলে। আর সেই ঘুমই শরীরকে মেরামত করে, হরমোন রিলিজ করে, শক্তিকে ফিরিয়ে আনে। তবে ভুলেও ভেবে বসবেন না যে বেশি নিলে বেশি কাজ করবে। অতিরিক্ত জায়ফল মাথা ঘোরা বা ঘুমের ভারসাম্য নষ্ট করতে পারে। 1 চিমটি যথেষ্ট, কিন্তু নিয়মিতভাবে নিলে যে মানুষ ভেতরে ভেঙে পড়েছিল সে আবার নিজের ওপর বিশ্বাস ফিরে পায়। শেষে আমি শুধু একটা কথাই বলি, যে ঘুম হারিয়ে যায় তার সঙ্গে হারিয়ে যায় আত্মবিশ্বাসও। আর যখন ঘুম ফিরে আসে, তখন শরীর নয়, একজন মানুষ নতুন করে জন্ম নেয়। এবার 5 নম্বরে, এটি এমন একটি উপায় যা শুনে অনেকেই বলবেন, এটা কি সত্যি সম্ভব? কিন্তু হ্যাঁ, আপনি যদি এই কথাটা মন দিয়ে শোনেন, তাহলে আজ থেকেই আপনার জীবনে শুরু হতে পারে এক নতুন অধ্যায়। আমরা সবাই জানি
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের টেস্টোস্টেরন হরমোন ধীরে ধীরে কমে যায়। এটাই পুরুষের শক্তি, আত্মবিশ্বাস, এমনকি মনের জোয়ারের উৎস। আর এই হরমোনকে স্বাভাবিকভাবে জাগিয়ে তুলতে পারে এক সাধারণ জিনিস, ডিম ও মধুর সংমিশ্রণ। একটা সিদ্ধ ডিমের কুসুমের সঙ্গে 1 চা চামচ খাঁটি মধু। প্রতিদিন সকালে খালি পেটে এটি খেলে শরীরের প্রাকৃতিক হরমোন আবার সক্রিয় হয়। ডিমের প্রোটিন পেশি গঠনে সাহায্য করে, আর মধুর গ্লুকোজ ও খনিজ উপাদান মস্তিষ্কে শক্তির তরঙ্গ পাঠায়। ফলাফল, শরীর হালকা, মন প্রফুল্ল, আর আত্মবিশ্বাস যেন আবার কিশোর বয়সের মতো ফিরে আসে। তবে মনে রাখবেন, অতিরিক্ত কিছুই ভালো নয়। অতিরিক্ত মধু রক্তে চিনির মাত্রা বাড়াতে পারে, তাই সংযমই আসল শক্তি। একজন মানুষ, নাম তার অনিল কুমার, বয়স 65, অবসরপ্রাপ্ত শিক্ষক। জীবনের আনন্দ কোথায় যেন হারিয়ে ফেলেছিলেন। ঘুম নেই, আগ্রহ নেই, সম্পর্কেও নীরবতা। একদিন নিজের ডায়েরিতে লিখেছিলেন, আমি বেঁচে আছি, কিন্তু আমার ভিতরের মানুষটা যেন ঘুমিয়ে গেছে। তখনই তিনি চেষ্টা করেছিলেন এই সাধারণ উপায়, ডিম আর মধু প্রতিদিন সকালে। মাত্র 3 সপ্তাহ পর তার স্ত্রী বলেছিলেন, আপনার চোখে সেই পুরনো ঝলকটা আবার দেখছি। অনিল বলেছিলেন, আমি ওষুধে নয়, আমি আশায় ফিরে পেয়েছি নিজেকে। বন্ধু, কখনো কখনো জীবনের বড় পরিবর্তন আসে ছোট্ট একটি পদক্ষেপ থেকে, আর আজ সেই পদক্ষেপ আপনার হাতেই। শুধু মন দিয়ে শুনুন, বিশ্বাস রাখুন, কারণ আগামীকাল আপনার গল্পটাই হতে পারে পরের ভিডিওর অনুপ্রেরণা। যদি আপনি এই ভিডিওটা মন দিয়ে দেখে থাকেন, তাহলে একটা কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, জীবনে পরিবর্তন কখনো হঠাৎ আসে না। ওটা আসে তখনই যখন আপনি সত্যিই চান নিজের ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলতে। এই চ্যানেলটা কেবল ভিডিও নয়, এটা একটা আন্দোলন, যেখানে প্রতিটি মানুষ শিখছে। বয়স নয়, মানসিক শক্তিই আসল তারুণ্য। এখন আপনাকে একটা প্রশ্ন করি, যদি আজকের ভিডিওর একটা লাইনও আপনার ভিতরে আলো জ্বেলে দিয়ে থাকে, তাহলে কেন সেই আলো অন্য কারো কাছে পৌঁছে যাবে না? একটা লাইক, একটা শেয়ার হয়তো আপনার মতো কাউকে হতাশা থেকে বাঁচিয়ে দিতে পারে। আর সাবস্ক্রাইব, এটা শুধু একটা বোতাম নয়, এটা আপনার প্রতিশ্রুতি যে আপনি আর আগের মতো থাকবেন না। আপনি প্রতিদিন নিজেকে নতুন করে গড়বেন। আর কমেন্ট করবেন কেন জানেন? কারণ আপনার এক লাইন অভিজ্ঞতা, এক লাইন অনুভূতি পরের দর্শকের জন্য হতে পারে প্রেরণার আলো। তাই এখনই নিচে লিখে দিন, আপনি আজ থেকে নিজের জীবনে কোনো পরিবর্তন আনতে চলেছেন। আপনার প্রতিটি কথা আমি পড়ব, মন দিয়ে শুনব, কারণ এই যাত্রায় আপনি একা নন, আমরা সবাই একসাথে এগিয়ে যাচ্ছি।